ম্যাডাম, আপনি কোন ফ্লাইটে যাবেন? কার কাছে যাবেন? আমার বন্ধুর বাসায় আমি এসেছি। এখানে তোকে আমার পরিচয় দিয়ে ঢুকতে হবে নাকি? সিকিউরিটি গার্ড লোকটা বিনয়ের সাথে বলল, দেখেন ম্যাডাম, আমি নতুন চাকরি নিয়েছি, আপনাকে তো আগে কখনো দেখি নাই। অপরিচিত কাউকে বাড়ির ভিতরে ঢুকতে না দেয়াই তো আমার কাজ। মেয়েটি আরো রেগে গিয়ে বলল, আমাকে ভিতরে ঢুকতে দিবি কিনা বল। সিকিউরিটি গার্ড নিজেকে শান্ত এবং স্বাভাবিক রেখে বলল, দেখেন ম্যাডাম, আপনাকে আটকা রাইখা তো আমার কোনো লাভ নাই। আমি আমার ডিউটি করছি। আপনি যার কাছে যাবেন তার অনুমতি পাইলে আপনারে ঢুকতে দিতে আমার সমস্যা নাই, কিন্তু আপনারে না চিনা না চাই না ঢুকবার দিলে পরে আমার সমস্যায় পড়তে হইব। আপনি যদি তা না করেন তাইলে আপনারা আমি ঢুকবার দিবার পারুম না। মেয়েটি প্রচন্ড রেগে সিকিউরিটি গার্ডকে বলল, ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, আমাকে ঢুকতে দিবি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি এবার তোর জমিদারি বাইর কইরা ছাড়বো আজ। এই বলে সে তার বন্ধু বাড়ির মালিকের ছেলেকে ফোন দিয়ে বলল, বন্ধু, তুই কি তোর বাসায় আমাকে অপমান করতে রাখছিস? তোদের সিকিউরিটি গার্ড আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, আবার যা তা বলে আমাকে অপমান করছে। এমন করলে তো তোদের বাসায় আসা যাবে না। ফোনে বাড়ির মালিকের ছেলে বলল, আচ্ছা বন্ধু, দাঁড়া তুই, আমি এসে ছোট লোকের বাচ্চাকে উচিত শিক্ষা দিচ্ছি। কিছু সময় পর বাড়ির মালিকের ছেলে এসে প্রচন্ড রেগে সিকিউরিটি গার্ডকে বলল, এই, তুই আমার বন্ধুকে ভিতরে ঢুকতে দিসনি কেন? সিকিউরিটি গার্ড একটু ভয় পেয়ে স্যার বলে কথা বলতে যাবে, অমনি তার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল মালিকের ছেলে। থাপ্পড় খেয়ে গার্ড যখন মাথা নিচু করে দাঁড়িয়ে, তখন বাড়িওয়ালা ছেলে বলল, শোন ছোট লোকের বাচ্চা, তোকে চাকরিতে রাখছি তার মানে এই নয় যে দায়িত্ব পালনের নামে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অপমান করবি। এরপর থেকে আমার বা আমার পরিবারের কারো নাম বলার পরও যদি দ্বিতীয় কোনো কথা বলছিস, সেদিন তোর চাকরি আর থাকবে না। এই বলে বাড়ির মালিকের ছেলে তার বন্ধুকে নিয়ে ভিতরে চলে গেল। সিকিউরিটি গার্ড আনমনে দাঁড়িয়ে থেকে মনে মনে বলতে লাগলো, স্যার,